খাঁচা আছে, প্রাণী নেই, আবার কোথাও খাঁচার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। জরাজীর্ণ খাঁচায় বসবাস করছে প্রাণী। এমনই চিত্র দেখা যায় সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। শুরুর দিকে ৬২টি প্রাণী নিয়ে যাত্রা শুরু করলেও এখন কাগজে কলমে প্রাণী আছে মাত্র ৩৯টি। তবে বাস্তব চিত্র পুরোই ভিন্ন। রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি এখন ধ্বংসের মুখে। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় এখানকার অধিকাংশ প্রাণী মারা গেছে। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো অযত্নে অবহেলায় দিন পার করছে। আগে যে মনে করেন পার্ক প্রায় বিভিন্ন জাতের প্রাণী আসলো, প্রচুর জেব্রা টেব্রা আসলো। এখন তো জেব্রা টেব্রা নাই বা বান্দরও নাই বা কিছু পাখি আছে, এটা কম। তো আগে দর্শনার্থী বেশি আসলো, প্রাণী থাকা বেশি আসলো। এখন তো মোটামুটি প্রাণী নাই, তো মানুষজন কমে গেছে। এই যে উদ্যানটি আছে এটা আমাদের সিলেটের ঐতিহ্য, এবং সিলেটের আশপাশে এত বড় উদ্যান নাই। কিছুদিন পূর্বে কিন্তু খুব সুন্দর ছিল, বর্তমানে আছে, বাট কিছু যত্ন বা পরিচর্যার ক্ষেত্রে একটু গাফিলতি, বা এই পাঁচ তারিখের পর থেকে একটু নতুন টেন্ডার হয়েছে, তো সেক্ষেত্রে কিছু অগোছালো হয়ে গেছে। এখানে যদি পর্যবেক্ষণ আরো সুন্দর হয়, বা আপনার ওই যে যারা পশু পাখি আছে আরো কিছু নিয়ে আসা হয়, তো ইনশাল্লাহ এখানে পর্যটক খুব আসবে। ২০১৮ সালে ১১২ একর জায়গা জুড়ে টিলাগড় ইকো পার্কের ভেতরে গড়ে তোলা হয় এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি। তবে বর্তমানে সেখানে চলছে দুরবস্থা। কেন্দ্রের মাঝ দিয়ে ব্যস্ত সড়কে চলাচল করছে যানবাহন। গাড়ির শব্দে ভয়ে কাঁপছে খাঁচাবন্দি প্রাণী। দর্শনার্থীরাও এখন আর খুব একটা আসেন না এখানে। যারা আসেন সংরক্ষণ কেন্দ্রের দুরবস্থা দেখে ফিরতে হয় হতাশা নিয়ে। বন বিভাগে আমাদের সাথে যে চুক্তি করেছে সেটি তারা রাখেনি। ৮ মাস পার হলেও তারা খাঁচাগুলোতে প্রাণী দিতে পারেনি। ইজারা নিয়ে আমরা লোকসানে আছি, বলেন কেন্দ্রের ইজারাদার। সর্বপ্রথম যেসব পশু পাখি আছিল, এখন মনে করেন এর ৩ ভাগের ১ ভাগও নাই। বিভিন্ন ক্ষেত্রে মারা গেছে, তারপর প্রজনন হইতেছে না বিভিন্ন কারণে। এটা আর এই বছর মনে করেন আমরা যে লিজ আনছিলাম, যেসব কন্ট্রাক্ট ছিল আমাদের সাথে, যেসব পশু পাখি দিব, বিদেশেও না দোক অ্যাটলিস্ট দেশীয় পশু পাখি দিব, কিন্তু এগুলো কিন্তু হয়েছে না আমাদের। প্রায় লিজের ৭-৮ মাস হয়ে গেছে অলরেডি। সুতরাং আমরা যেইটা ইনভেস্টমেন্ট করছিলাম আসলে পুরোটাই লস। সিলেটের খুব কাছাকাছি পর্যটক স্পট, এটা তারা যদি মনে করেন একটু দেখাশোনা করতো, এর সুযোগ সুবিধা দিত, আমি মনে করি না সিলেটের মধ্যে এটাই বেস্ট হইব। পর্যটন স্পট এটাই সবচেয়ে বেস্ট হইব। স্থানীয়রা অব্যবস্থাপনাকে দায়ী করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটের কথা। প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি নিয়ে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ইকো পার্কের ভেতর দিয়ে চলাচলের যে রাস্তাটি রয়েছে সেটি বন্ধ করে পাশ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এলাকাবাসীর সহযোগিতা করলে সেটি করা যাবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। আমরা এই পার্কের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটা একটা ছোট পার্ক বা জীববৈচিত্র্য যথেষ্ট সমৃদ্ধশালী। এটা আমরা ২০ বছর মেয়াদি একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের আওতায় আমরা এটি ২০ বছর ব্যবস্থাপনা করব। এখানে যে বিভিন্ন বন্যপ্রাণী যেভাবে রাখা হয়েছে, এটি আমরা বনের বাইরে পার্শ্ববর্তী ৮ একর ৮৬ শতক জায়গা আছে, সেই জায়গায় এটাকে আমরা স্থানান্তর করার এই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের এই যে ইকো পার্ক, এটি শুধু শিক্ষা, গবেষণা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জিনপুল সংরক্ষণ, এদের বিভিন্ন রিসার্চের কাজে লাগবে। সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে পুনরায় সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার বিষয় সংরক্ষণে কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।